বিসমিল্লাহির রহমানির রহিম। জনসচেতনমূলক একটা পোস্ট অথবা ভিডিও সোশ্যাল মিডিয়ার জন্য, প্লাস হচ্ছে যে ঈদ যাত্রার শুভ আকাঙ্ক্ষী আমার ভাই বন্ধু আহ, এবং ফেসবুক ফ্রেন্ড সবার উদ্দেশ্যে যে কথাগুলো আমি বলার জন্য এই ভিডিওর সম্মুখীন হয়েছি সেটা হলো যে ঈদ যাত্রায় আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে অথবা মাতৃভূমিতে শহর থেকে আগত সমস্ত ভাই বোনদের প্রতি রইল আমার শ্রদ্ধা এবং হচ্ছে যে ভালোবাসা। আসসালামু আলাইকুম। উম, ঈদের সাধারণত আমরা আম, বিভিন্ন গণপরিবহনে আমরা হচ্ছে যে আম, যার যার কর্মস্থল থেকে আমরা হচ্ছে আমাদের মাতৃভূমিতে ঈদ আনন্দ উৎসব পালন করার জন্য আমরা সাধারণত বাস, রেল, সিএনজি, অটোরিকশা অথবা বাইক, উবার, রাইড শেয়ারিংয়ের মাধ্যমে আমরা যার যার গন্তব্য থেকে আমরা এই যাত্রা করে থাকি সাধারণত। এই 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 গণপরিবহনগুলোর মধ্যে সাধারণত এখানে বিভিন্ন অনেক আহ, মানে অনেক অনৈতিক কার্যক্রম সাধারণত ঘটে থাকে। সেগুলোর মধ্যে যেমন হতে পারে আপনার আহ, এই যে যেমন রাইড শেয়ারিংয়ে, যখন আপনি হচ্ছে যে রাইড শেয়ারিংয়ের বাস, সিএনজি, রেল, এর মধ্যে যেন বিভিন্ন অপরিচিত জনের সঙ্গে একই সিটে, পাশাপাশি সিটে যখন বসা আমরা আমাদের সঙ্গে কথোপকথন হয়, তাদের মধ্যে হয়তো বা দেখা গেছে যে অন্য প্রবণতা থাকতে পারে, যে ক্লোরোফর্ম অথবা আপনি হচ্ছে যে চেতনানাশক কিছু খাওয়াই অপরিচিত জনের হাতের কোনো জিনিস খাওয়ার ফলে যে আপনার সঙ্গে যে মূল্যবান যে সম্পদ সাধারণত থেকে থাকে, হ্যাঁ, আহ, অর্থ থেকে শুরু করে আপনার মোবাইল এবং বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে আপনি যে আপনার বাসার উদ্দেশ্যে আপনি সাধারণত ঈদ আনন্দ উৎসব বাবা মা রিলেটিভ সবার সঙ্গে ভাগাভাগি করে আর যাত্রা শোভাযাত্রা করতেছেন। তো এই অনৈতিক কার্যক্রমের ফলে মলম চক্রের খপ্পরে পড়ে তারা হয়তো লেগেছে আপনার এই সমস্ত কিছু, প্লাস হচ্ছে আপনার জীবন নাশকতাও ঘটতে পারে। সেক্ষেত্রে সচেতন হতে হবে, আমাদের সচেতনভাবে যাত্রা করতে হবে। এই যাত্রার সচেতনতা হতে হলে সেক্ষেত্রে আমাদের কী কী সচেতনমূলক আম, পদক্ষেপ নিতে হবে। প্রথমত, যে আপনার যে গণপরিবহনে যে আপনার যে সহযাত্রী পাশের যে আছে, বা আপনার অপরিচিত জন কেউ এসে যদি আপনাকে আপনার কোনো কিছু খাইতে দেওয়া অথবা কোনো কোনো কিছু যদি আপনার অবস্থানে রাখতে বলা অথবা বলেন যে আপনি একটু এটা আমাকে একটু হেল্প করেন, এটা একটু আপনার কাছে রাখেন, হ্যাঁ, আমি একটু আসতেছি বা এখান থেকে, হ্যাঁ, আমি একটু যাত্রা বিরতির মধ্যে আমি আসতেছি। তো এই সব থেকে আপনাকে বিরত থাকতে হবে। আর রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যেটা হয় সাধারণত, রাইড শেয়ারিংয়ে প্রবলেম একটা হয় সাধারণত, রাইড শেয়ারিংয়ের যে দুজনে বেশি রাইড শেয়ার করা যায় না। সেই রাইড শেয়ারিংয়ের মাধ্যমে সেখানে আপনি একটা দুজনেরই এখানে হচ্ছে যে সরকারি বিধান আইনে আছে যে হেলমেট পরিধান ছাড়া আপনার কেউ বাইক রাইড শেয়ারিং করতে পারবে না। তো সেই যে হেলমেটটা পরবেন আপনি, সেই হেলমেটে সাধারণত যে লিকুইড দুই সাইডে লাগানো হয়, এই লিকুইড লাগানোর ফলে যে যাত্রী আপনি আছে সে যাত্রী ওই বাইকের যে চালক, ড্রাইভার, তার নিয়ন্ত্রণে চলে যায়। যার কারণে সে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে তার দেখা গেছে তার যে সম্পদ যা কিছু আছে সে তার করে নিয়ে নেবে এবং এবং এমনও হতে পারে যে আপনার জীবন নাশও হতে পারে। সেক্ষেত্রে এগুলো থেকে বিরত থাকার জন্য আপনাকে সচেতনভাবে আপনার হচ্ছে যে প্রিকশন সেটা নিয়ে আপনাকে ঈদ যাত্রায় আপনার বাড়িতে পৌঁছানোর জন্য
আপনার এই সব জিনিসগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে, এড়িয়ে চলতে হবে। এই সেই ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতনতার মাধ্যমে এইসব রোধের কারণে, এইসব রোধ করতে হলে যেখানে যাকে যেভাবে পাওয়া যাবে আইনের আওতায় দিয়ে, আইনের আশ্রয় নিয়ে তাকে আইনের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে এবং আনার জন্য সর্বোত্তম সহযোগিতা এবং আমাদের সবাইকে সচেতন যাত্রা করতে হবে।